বাংলা পাঠ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। এসএসসি অ্যাডমিশন সহ বিভিন্ন প্রস্তুতিমূলক চাকরি পরীক্ষায় আমরা প্রায় দেখে থাকি বাংলা শব্দভাণ্ডার থেকে বিভিন্ন প্রকার শব্দগুলো এসে থাকে। তো আজকে তোমাদের সামনে আমি এমন দুইটা চমকপ্রদ বিষয় নিয়ে উপস্থিত হয়েছি, একটি ছন্দের মাধ্যমে আমরা শব্দগুলোকে নির্ণয় করা শিখব। তো চলো দেখি। আমরা প্রথমে লিখেছি ইংরেজি শব্দ, অর্থাৎ যে কোন শব্দগুলো ইংরেজি শব্দ সেইটাকে মনে রাখার সহজ উপায়। মাস্টার সাহেব লাইব্রেরিতে বসে নোট দিলেন। ব্যাগ পেন্সিল নিয়ে স্কুলে যাও, কলেজে গিয়ে নভেল পড়ো, ইউনিভার্সিটিতে গিয়ে ইউনিয়ন করো, ফুটবল খেলো। তো দেখো, আমরা বলছি মাস্টার সাহেব লাইব্রেরিতে বসে নোট দিলেন, ব্যাগ পেন্সিল নিয়ে স্কুলে যাও, কলেজে গিয়ে নভেল পড়ো, ইউনিভার্সিটিতে গিয়ে ইউনিয়ন করে ফুটবল খেলো। তো দেখো, মাস্টার সাহেব, লাইব্রেরি, নোট, ব্যাগ, পেন্সিল, স্কুল, কলেজ, নভেল, ইউনিভার্সিটি, ইউনিয়ন, ফুটবল, এই শব্দগুলো হলো ইংরেজি শব্দ। এই শব্দগুলো কী শব্দ? ইংরেজি শব্দ। আশা করি সবাই বুঝেছো। আমরা এবার দেখব ফার্সি শব্দ। কোন শব্দগুলোকে আমরা ফার্সি শব্দ বলি এবং সেই ফার্সি শব্দগুলো মনে রাখার সহজ উপায়। দেখো, ফেরেশতাগণ পয়গম্বরদের নিয়ে বেহেশতে বসে নামাজ রোজা করলো, গুনাহ মাফের জন্য খোদার কাছে প্রার্থনা করলো যেন দোজখে না যান। দেখো, আমি আবার বলছি, ফেরেশতাগণ পয়গম্বরদের নিয়ে বেহেশতে বসে নামাজ রোজা করলো গুনাহ মাফের জন্য। কার কাছে? খোদার কাছে। যেন প্রার্থনা করলেন যেন তারা দোজখে না যান। তো বন্ধুরা, ফেরেশতা, পয়গম্বর, বেহেশত, নামাজ রোজা, গুনাহ, খোদা, প্রার্থনা এবং দোজখ, এই শব্দগুলো হলো ফার্সি শব্দ। এই শব্দগুলো কী শব্দ? তোমরা যদি এই দুটো ছন্দ মনে রাখো, আশা করি ইংরেজি শব্দ এবং ফার্সি শব্দ তোমাদের আর কখনো বুঝতে অসুবিধা হবে না। যদি আমাদের আজকের ক্লাসটা ভালো লাগে, অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এবং শেয়ার কমেন্ট করে অন্যকে দেখার জন্য সুযোগ করে দেবে। আর তোমাদের মূল্যবান মতামত আমাদের ইনবক্সে অবশ্যই কমেন্ট করবে। ঠিক আছে? তো সবাইকে ধন্যবাদ।